বন্ধুরা, আকাশে ভেসে পৃথিবীর আশ্চর্য রকম দ্বীপে কোনোদিন গিয়েছেন? আকাশ থেকে তোলা অকল্পনীয় সেই দৃশ্য দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন, ফলো করুন। প্রথম দিন, এই প্রথমবার আশ্চর্যতম একটা দ্বীপে যাব পৃথিবীর, এবং অবশ্যই ভারতবর্ষের অন্তর্গত। তার জন্য কিন্তু একটা উদ্বেগ নিয়ে পৌঁছে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে, আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা। এবং কলকাতার বিমানবন্দর ভীষণভাবে সাজানো গোজানো, এবং প্রথমেই বোর্ডিং পাসটা নিয়ে সেখানে লাগেজ দিয়ে সমস্ত চেক আপ থেকে সব কিছু করলাম, এবং তারপর কিন্তু বিমানের জন্য অপেক্ষা করছে, এবং মনের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস সব কিছুই থাকছে। ভিডিওর কিন্তু পুরোটা দেখো বন্ধুরা। হ্যাঁ, তারপর কিছুক্ষণ অপেক্ষা করে কখন ছাড়বে বিমান, মনের মধ্যে একটা প্রশ্ন। আপনারা দেখছেন সৃষ্টিকারী বেঙ্গল। এই এয়ারপোর্টের খুঁটিনাটি আপনাদের কাছে তুলে ধরবো। দেখতে দেখতে বিমান কিন্তু সঠিক সময়ে ছাড়লো, আর এবার কিন্তু চলার অপেক্ষা। হ্যাঁ, কখন চলবে বিমানে বসে গেছি, এবং বাইরে থেকে এই মুহূর্তে ফ্লাইটে রয়েছি। তো ফ্লাইট যাবে পোর্ট ব্লেয়ার, মানে আন্দামানের দিকে। শেষমেশ ফ্লাইট কিন্তু চলা শুরু করলো, এবং একদম অনেকটা উপরে উঠে গেল। আর উঠে গেছি, কি অসাধারণ ভিউ! হ্যাঁ, কলকাতাকে কেমন লাগছে, কি অসাধারণ! মেঘগুলো ভেসে যাচ্ছে, মানে মেঘের পুঞ্জ, এবং যাচ্ছি সেই দ্বীপে, সেই স্বপ্নের দ্বীপে। ছোট থেকে ভাবতাম সেই দ্বীপটা কি। সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না, যারা গেস করে ফেলেছে ইতিমধ্যে, যে কলকাতা থেকে সেই স্বপ্নের দ্বীপ এবং ভারতবর্ষের অন্তর্গত অসাধারণ একটি দ্বীপ, সেই দ্বীপে কিন্তু যাচ্ছি। এবং তারপরে বড় কথা, ওয়েদারটা এত সুন্দর ছিল ভাবনার বাইরে। মানে মেঘগুলো সেই পেঁজা তুলোর মতো মেঘগুলো ভাসছে, এবং অসাধারণ সুন্দর লাগছে আকাশটা। এবং সব থেকে বড় কথা, যেহেতু সমুদ্র উপর থেকে আমরা যাব, এবং জলটা ভীষণভাবে নীল লাগবে, এবং সেটার একটা নীল লাগছে। শুধু সৃষ্টিকারী বেঙ্গলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই আপনারা ফলো করুন, এবং আমরা আছি একদম মানে বঙ্গোপসাগরের ওপর। কি যে ভালো লাগছে বোঝানোর বাইরে। এবার বঙ্গোপসাগরের ওপর আছে, এবং এই যে সুন্দরবনের দ্বীপগুলো অসাধারণ সুন্দর লাগছে, মানে অসাধারণ। ওপর থেকে দ্বীপ দেখার মজাগুলোই আলাদা। সাগরের যে দ্বীপগুলো দেখতেই পাচ্ছেন আপনারা অসাধারণভাবে। হ্যাঁ, সুন্দরবনের দ্বীপগুলো দেখা যাচ্ছে, আমরা সাগরের ওপর দিয়ে যাচ্ছি, অসাধারণ সুন্দর মানে। এবং যে নীল আকাশ, তার সঙ্গে পেঁজা তুলো, একদম কোনো কথা হবে না। সৃষ্টিকারী বেঙ্গল পেজটি ফলো করুন, এবং সমস্ত আপডেট পাবেন এখানে। কিন্তু যাচ্ছে, আকাশে উড়ছে। তারপর হঠাৎ কিন্তু একটু টয়লেট ছেড়ে কিন্তু আবার বসলাম, এবং যে এই দৃশ্য, মানে এত মিস করার নয়। দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেলাম একদম পোর্ট ব্লেয়ারের, মানে যে দ্বীপ দেখা যাচ্ছে আন্দামানের ওপর থেকে। যে অসাধারণ সুন্দর লাগছে দ্বীপগুলোকে, কি দারুণ লাগছে! মানে তোমরা দেখতেই পাচ্ছ যে অসাধারণভাবে, অসম্ভব ভালো লাগছে। কিন্তু এরপর আমরা নামবো পোর্ট ব্লেয়ারে, ধীরে ধীরে নামবো, এবার ল্যান্ডিংয়ের পালা। এবং মানে ছুটি ধরে বসে আছি, মানে কি অদ্ভুত ব্যাপার যে ল্যান্ডিং করবো, একটা মানে শ্বাস কাজ করছে, আবেগ কাজ করছে, একটা আলাদা আনন্দ। যে স্বপ্নের দ্বীপে আসছি, মেঘ ভাসছে। শেষমেশ আমরা পোর্ট ব্লেয়ারে নামছি, ধীরে ধীরে নামছি, নামতে এবং স্বপ্নের কাছাকাছি পৌঁছে গেছি। এবং যারা তোমরা দেখছো, সাবস্ক্রাইব করে দাও এই চটপট চ্যানেলটি। হ্যাঁ, শেষমেশ পোর্ট ব্লেয়ারে নামলাম, এবং নেমে একটি ইলেকট্রিক বাসে উঠলাম, এবং বাস থেকে আমরা যাব গন্তব্যস্থলে, মানে আমাদের যেখানে হোটেল আছে সেখানে যাব। আমরা কিন্তু সেই পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি সেই বাসে করে। এবং পোর্ট ব্লেয়ার যে এয়ারপোর্ট অসম্ভব সুন্দর, এবং যে লাগেজ ব্যাগগুলো সেগুলো কালেক্ট করলাম। সুন্দর সেই চারিদিকে সুন্দরভাবে, যে সুদৃশ্য একটা দারুণ একটা এয়ারপোর্ট, আন্তর্জাতিক এয়ারপোর্ট, কিন্তু দারুণভাবে সাজানো গোছানো, মানে একটা লুকিং দারুণ। তো সেখানে দেখলাম সিকিউরিটি একদম আঁটো সিকিউরিটি রয়েছে বিভিন্নভাবে। এবার কিন্তু রুমে যাওয়ার পালা। ধীরে ধীরে আমরা সবাই মিলে রুমে যাব। এবং ব্লেয়ার বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। প্রথম দিনের এই ট্রিপ দেখলেন, কিন্তু পরবর্তী ভিডিও দেখতে কিন্তু পরের ভিডিও নিয়ে আসছি, জমজমাট ভিডিও। তাই ফলো করো, সাবস্ক্রাইব করো এক্ষুনি।